বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে, দাম মাত্র 5 টাকা। আপনারা চাইলে আপনাদের কাছাকাছি যে খবরের কাগজের দোকান সেখানে খোঁজ নিলে আজকে থেকে কিন্তু কর্মসংস্থান পেপার পেয়ে যাবেন। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থানে বিভিন্ন ধরনের চাকরির খবর প্রকাশিত হয়। এছাড়াও এখানে যে সমস্ত পরীক্ষা হয় সেই পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর প্রকাশিত হয়, তাই অবশ্যই তোমরা কিন্তু এই কর্মসংস্থান পেপার সংগ্রহ করতে পারো। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমরা এই ভিডিওতে দেখে নেব, এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ প্রথম খবর প্রকাশিত হচ্ছে পঞ্চায়েতে 6652 পিয়ন পঞ্চায়েত কর্মী নিয়োগ এবং ক্লার্ক নিয়োগ, যেখানে বলা হয়েছে যে পঞ্চায়েতে নিয়োগ হবে, যেখানে 6652টি শূন্যপদ রয়েছে। এবং এখানে আমরা দেখে নেব কি বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিয়ন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6652টি শূন্যপদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েত, কোন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কী পদে কোন লোক নেওয়া হবে, কোন পদে কটি শূন্যপদ আছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। প্রার্থী বাছাই করবে সংশ্লিষ্ট জেলার সিলেকশন কমিটি। এই জন্য সংশ্লিষ্ট সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। সবচেয়ে বেশি শূন্যপদ আছে বাঁকুড়া জেলায় 607টি, দক্ষিণ 24 পরগনা জেলায় 516টি, হুগলি জেলায় 601টি, উত্তর 24 পরগনা জেলায় 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 560, পুরুলিয়া জেলায় 398। কোন কোন পদে লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকার দরকার তা নিচে দেওয়া আছে, চলুন আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে আরও বিস্তারিত তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট কিন্তু দেখে নেবে। এখানে পঞ্চায়েত কর্মী কোনো স্বীকৃত স্কুলে ক্লাস 8 পাসরা আবেদন করতে পারবেন, পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন ক্লাস 8 পাসরা আবেদন করতে পারবেন, গ্রুপ ডি ক্লাস 8 পাসরা আবেদন করতে পারবেন, অ্যাকাউন্টস ক্লার্ক মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। MS ওয়ার্ড বা এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 1 বছরের ডিপ্লোমা পাস হলে অগ্রাধিকার পাবেন। এরপর আছে ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিক পাসটা ইংরেজি বাংলায় টাইপিংয়ে মিনিটে অন্তত যথাক্রমে 30টি 20টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা যোগ্য, কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবেন। টাইপিস্ট ইংলিশ মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। ডেটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাসটা ইংরেজি ও বাংলা টাইপিং মিনিটে অন্তত যথাক্রমে 30 থেকে 20টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে 3 মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটরে কাজে ঘন্টায় অন্তত 6000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয়। গ্রাম পঞ্চায়েত সহায়ক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসটা যোগ্য, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হলে অগ্রাধিকার পাবেন। সমিতি এডুকেশন অফিসার যে কোনো শাখার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, B.Ed কোর্স পাস হলে কিংবা যে কোনো শাখায় গ্রাজুয়েটরা যে কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে 3 বছরের অভিজ্ঞতা, বা যে কোনো শাখায় গ্রাজুয়েটরা সরকারি স্বীকৃত অল্টারনেটিভ সিস্টেমে 3 বছরের অভিজ্ঞতা, কিংবা যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাসটা ম্যানেজমেন্ট এডুকেশন বা 3 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার গ্রাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করতে চাইছেন কোন জেলায় কটি শূন্যপদ আছে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তো তোমরা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। তো ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তী খবরে যাওয়ার আগে আমরা দেখে নেব এর আগের সপ্তাহে প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছিল RPF
যেখানে 4660 জন লোক নিয়োগ হবে, যেখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে 4660 জন লোক নেবে। সেই খবর অনেকেই কমেন্ট করেছিল এটি মিথ্যা খবর বা ভুয়ো খবর, কিন্তু না, এই খবর কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্সে 4660 জন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নেওয়ার যে খবর গত সপ্তাহের কর্মসংস্থানে দেওয়া হয়েছিল সেটি ভুয়ো খবর নয়। ভারতীয় রেল মন্ত্রক এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকারি সংবাদপত্র এমপ্লয়মেন্ট নিউজ 2 মার্চ 8 সংখ্যায় প্রকাশ করেছে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু 15 এপ্রিল থেকে। তাই যারা যারা এই রেলওয়ে প্রোটেকশন ফোর্সে আবেদন করতে চাইছো তারা কিন্তু আগাম যে প্রস্তুতির জন্য দেওয়া হয়েছে, তাই তোমরা অবশ্যই এই খবরের দিকে নজর রাখতে পারো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী খবর কি আছে। পরবর্তী খবর আছে কলকাতা পুলিশের 3734 কনস্টেবল, যেখানে বলেছে কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল পদে 3734 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো পর্ষদ থেকে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, যেখানে উচ্চশিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনযোগ্য। বাংলা ভাষায় লিখতে বলতে পড়তে জানতে হবে। তবে দার্জিলিংয়ে যারা বাসিন্দা বা কালিম্পংয়ের বাসিন্দা তাদের ক্ষেত্রে বাংলা না জানলেও আবেদন করতে পারবে। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসি আর রূপান্তর কর্মী প্রার্থীদের বেলায় 3 বছর, সিভিক ভলেন্টিয়াররা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। অন্য রাজ্যের তপশিল আর ওবিসি সার্টিফিকেটধারীরা বয়সে কোনো ছাড় পাবেন না ও তাদের বেলায় সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত করতে হবে। বলেছে ছেলেদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বায় অন্তত 167 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে 57 কেজি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিল উপজাতিদের বেলায় লম্বায় অন্তত 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81 সেমি, ওজন হতে হবে 53 কেজি। মেয়েদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বায় অন্তত 160 সেমি, ওজন হতে হবে 49 কেজি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিল উপজাতিদের বেলায় লম্বায় অন্তত 152 সেমি আর ওজন হতে হবে অন্তত 45 কেজি। রূপান্তর কর্মীদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বায় অন্তত 163 সেমি, ওজন হতে হবে অন্তত 52 কেজি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিল উপজাতিদের বেলায় লম্বায় অন্তত 155 সেমি আর ওজন থাকতে হবে অন্তত 48 কেজি। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। শূন্য পদ 3,734টি, এর মধ্যে ছেলেদের জন্য আছে 3,464টি, এর মধ্যে জেনারেল আছে 519, জেনারেল ইসি আছে 449, জেনারেল হোমগার্ড আছে 244, জেনারেল সিভিক ভলেন্টিয়ার আছে 278, জেনারেল খেলোয়াড় 69, তপশিল উপজাতি 69, তপশিল উপজাতি ইসি 70, তপশিল উপজাতি হোমগার্ড 34, তপশিল উপজাতি সিভিক ভলেন্টিয়ার 35, তপশিলি জাতি 311, তপশিলি জাতি ইসি 243, তপশিলি জাতি হোমগার্ড 104, তপশিলি জাতি সিভিক ভলেন্টিয়ার 104, ইডব্লিউএস 242, ইডব্লিউএস ইসি 105, ওবিসি এ ক্যাটাগরি 104, ওবিসি এ ক্যাটাগরি ইসি 104, ওবিসি এ ক্যাটাগরি হোমগার্ড 69, ওবিসি এ ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার 69, ওবিসি বি ক্যাটাগরি 104, ওবিসি বি ক্যাটাগরি ইসি 69, ওবিসি বি ক্যাটাগরি হোমগার্ড 35, ওবিসি বি ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার 34। মেয়েদের জন্য 270টি শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেল 35, জেনারেল ইসি 37, জেনারেল হোমগার্ড 21, জেনারেল সিভিক ভলেন্টিয়ার 21, জেনারেল খেলোয়াড় 6, ইডব্লিউএস 20, ইডব্লিউএস ইসি 7, তপশিলি জাতি 26, তপশিলি জাতি ইসি 18, তপশিলি জাতি হোমগার্ড 8, তপশিলি জাতি সিভিক ভলেন্টিয়ার 8, তপশিলি উপজাতি 5, তপশিলি উপজাতি ইসি 5, তপশিলি উপজাতি হোমগার্ড 3, তপশিলি উপজাতি সিভিক ভলেন্টিয়ার 3, ওবিসি এ ক্যাটাগরি 7, ওবিসি এ ক্যাটাগরি ইসি 9, ওবিসি এ ক্যাটাগরি হোমগার্ড 5, ওবিসি এ ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার 6, ওবিসি বি ক্যাটাগরি 8, ওবিসি বি ক্যাটাগরি ইসি 6, ওবিসি বি ক্যাটাগরি হোমগার্ড 3, ওবিসি বি ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার 3। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে মোট 4টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তাতে সফল হলে লিখিত মেইন পরীক্ষা, তারপর পার্সোনালিটি। দরখাস্তের খুঁটিনাটি দেখে প্রাথমিক বাছাইয়ে প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের 30 নম্বর, রিজনিং 30 নম্বর, সময় 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে
চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায়। এই পরীক্ষায় কোয়ালিফাইং করলে শারীরিক মাপজোপ, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। শারীরিক মাপজোপের পরীক্ষা উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি দেখা হবে। শারীরিক মাপজোপের পরীক্ষায় সফল হলে কোয়ালিফাইং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। ছেলেদের বেলায় এই পরীক্ষায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। রূপান্তর কামীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে। দৌড়ে একবারই সুযোগ পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। এই পরীক্ষায় কোয়ালিফাইং করতে পারলে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। 85 নম্বরের লিখিত মেইন পরীক্ষায় 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের 25 নম্বর, রিজনিং লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর, সময় 1 ঘন্টা। মেইন পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা নেপালি ভাষায়। লিখিত মেইন পরীক্ষায় কোয়ালিফাইং করতে পারলে 15 নম্বরের ইন্টারভিউ জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে। মেধা তালিকা তৈরির সময় লিখিত মেইন পরীক্ষা, ইন্টারভিউ 5 নম্বর দেখা হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা হবে রাজ্যের সরকারি নির্বাচিত কয়েকটি হাসপাতালে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের থেকে। এখানে দেখতে পাচ্ছ যে দরখাস্ত করতে হবে অনলাইনে 29শে মার্চের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in অথবা www.wbpolice.gov.in অথবা www.kolkatapolice.gov.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রাজ্য পুলিশে কনস্টেবল পরীক্ষা এবার একটাই, শীঘ্রই 12,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি। যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পদ্ধতির আমূল বদল হলো। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর 1 মার্চ এক বিজ্ঞপ্তিতে অফিসিয়াল গেজেট পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল রুলস 2024-এর বদল সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। 3রা ফেব্রুয়ারি কর্মসংস্থানে পুলিশ কনস্টেবল পদের যে একটি লিখিত পরীক্ষা হবে, এই সংক্রান্ত খবর প্রথম প্রকাশিত হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেই খবরের সত্যতা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছিল। রাজ্য পুলিশে কনস্টেবল পদের জন্য নিয়োগ বিধির যে বদল হয়েছে সেগুলো হলো যোগ্যতা মাধ্যমিক পাস, ছেলে মেয়ে রূপান্তর কামী সবাই আবেদনযোগ্য। এখানে বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, রূপান্তরকামীরা 3 বছর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা 5 বছর, আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। শারীরিক মাপঝোপ, ছেলেদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বা অন্তত 167 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে 56 কেজি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিল উপজাতিদের বেলায় লম্বা অন্তত 160 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81 সেমি, আর ওজন থাকতে হবে অন্তত 53 কেজি। মেয়েদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বা অন্তত 160 সেমি, ওজন হতে হবে অন্তত 49 কেজি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিল উপজাতিদের বেলায় লম্বা অন্তত 152 সেমি, আর ওজন থাকতে হবে 45 কেজি। রূপান্তর কামীদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বা অন্তত 163 সেমি, ওজন হতে হবে 52 কেজি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিল উপজাতির বেলায় লম্বা হতে হবে অন্তত 155 সেমি, আর ওজন থাকতে হবে 48 কেজি। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। সংরক্ষণ তপশিলি জাতি প্রার্থীদের জন্য 22%, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 6%, ওবিসি এ ক্যাটাগরির জন্য 10%, ওবিসি বি ক্যাটাগরির জন্য 7%, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 10%, এক্সমোড ক্যাটাগরির জন্য 30%, হোমগার্ড, ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স 3 বছরের চাকরি করে থাকলে এ প্রার্থীদের জন্য 15%, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 3 বছরের চাকরি করে থাকলে 15%, সংখ্যালঘু খেলোয়াড়দের জন্য 2% থাকবে। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পরীক্ষার মাধ্যমে, যেখানে মোট 4টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক মাপঝোপের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, এরপর ইন্টারভিউ। লিখিত পরীক্ষা 85 নম্বরের লিখিত মেইন পরীক্ষা, 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকার সম্ভাবনা। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের 25 নম্বর, রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস 25 নম্বর, সময় 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষা।
শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়। রূপান্তরকামীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড় একবারই সুযোগ পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। ইন্টারভিউ 15 নম্বর, যেখানে ইন্টারভিউয়ে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন হবে। মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখা হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট সূত্র খবর, এ মাসে যে কোনো দিন বিজ্ঞপ্তি বেরোবে, তখন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in অথবা www.wbpolice.gov.in। এই খবর কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। প্রকাশিত হলে কর্মসংস্থান পত্রিকায় পেয়ে যাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাবেন। পরবর্তী খবর হচ্ছে 2049 ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং শিক্ষক, যেখানে বলেছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। যেখানে কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টেট হাউস জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজের জন্য হেলথ ওয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ নার্সিং অফিসার, বটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সায়েন্টিস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর, ফিল্ডম্যান, ড্রাইভার, ড্রাফটম্যান, স্টোর কিপার, স্টেনোগ্রাফার, ইনভেস্টিগেটর, লাইব্রেরি ক্লার্ক, 10 গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, অফিস অ্যাটেন্ডেন্টস, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে 2049 জন ছেলেমেয়ে নেওয়া হবে স্টাফ সিলেকশন কমিশন 7 রিজিয়নের মাধ্যমে। তো যারা আবেদন করতে চাইছো, আরও বিস্তারিত দেখতে চাইছো, তারা অবশ্যই 18 মার্চের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে। এই ওয়েবসাইট হচ্ছে www.ssconline.nic.in অথবা www.sscer.org অথবা www.ssc.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ 517 ট্রেনিং ইঞ্জিনিয়ার, যেখানে বলা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেঙ্গালুরু, হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড স্মার্ট সিটি বিজনেস SBU ট্রেনি ইঞ্জিনিয়ার পদে 517 জন লোক নেবে। এছাড়াও দেখতে পাচ্ছ যে 40 ট্রেনি NBCC ইন্ডিয়া লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে 40 জন লোক নিচ্ছে। অন্তত 60% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারবে। তো যারা আরও বিস্তারিত দেখতে চাইছো, তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইটগুলো দেখে নেবে। এছাড়াও যারা এই পেপার কিনবে, তারা কিন্তু ভেতরের পাতায় খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার সম্ভাব্য যে প্রশ্নোত্তর, সেই প্রশ্নোত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছ পুলিশে চাকরি, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে 12,000 কনস্টেবল পদের পরীক্ষার পদ্ধতি কি বদল হয়েছে? এটা কি একটাই কি লিখিত পরীক্ষা হবে, না আগের মতো প্রিলি এবং মেইন দুটোই পরীক্ষা হবে? বিজ্ঞপ্তি কবে বেরোবে? যেখানে বলা হয়েছে যে হ্যাঁ, পরীক্ষা পদ্ধতি বদল হয়েছে। প্রথমে 85 নম্বরের মেইন পরীক্ষা হবে, তাতে সফল হলে মাঠ পরীক্ষা হবে, তারপর 15 নম্বর ইন্টারভিউ। বিস্তারিত তথ্য এই সংখ্যায় প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই, তোমরা যারা দেখছো, তারা কিন্তু প্রথমেই প্রকাশিত হয়েছে, যেখানে আমি বিস্তারিত বলে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ যে পরবর্তী প্রশ্ন, কোনো প্রার্থীর নাম থানায় FIR থাকলে সরকারি চাকরি পেতে অসুবিধা হয় কি? উত্তর হ্যাঁ, এর জন্য অসুবিধা হয়। পুলিশ ভেরিফিকেশনে আটকে যেতে পারেন, তবে অনেক ক্ষেত্রে অপরাধের কারণ বিশ্লেষণ করে SP অফিস থেকে ক্লিয়ারেন্সি দেওয়া হতে পারে। পরবর্তী প্রশ্ন, রাজ্যের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? উত্তর না, এখনও বেরোয়নি। পরবর্তী, জেল পুলিশ ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড পদের লিখিত পরীক্ষা এবং মাঠ পরীক্ষা কবে হবে? উত্তর বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি। তারিখ ঠিক হলে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, PSCর যেখানে 2023 সালে WBCS প্রিলি পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর হচ্ছে 2023 সালে WBCS প্রিলি পরীক্ষার ফল বেরোতে দেরি আছে। 2024 সালে WBCS
বিসিএস প্রিলি পরীক্ষা বিজ্ঞপ্তি তাড়াতাড়ি বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা হতে পারে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ। পরবর্তী প্রশ্ন, পিএসসির ডেটা এন্ট্রি অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? আপাতত কিন্তু কোনো খবর নেই। সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? গত বছর ডিসেম্বরে হাইকোর্ট রায় দিয়েছিল আগামী 3 মাসের মধ্যে ফল বেরোতে পারে। ফল বেরোনোর কোনো খবর আছে কি? উত্তর, আপাতত কিন্তু কোনো খবর নেই। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে রাজ্যের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, মাইনে জানাবেন। উত্তর 24 পরগনা জেলার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? উত্তর, রাজ্যের অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা পদে প্রায় 35,000 শূন্য পদের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা এই দুই পদের জন্য এখনও শিক্ষাগত যোগ্যতা দরকার, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক অঙ্গনারী কর্মীদের জন্য 8,350 টাকা, অঙ্গনারী সহায়িকা 6,300 টাকা। দরখাস্ত দেখে প্রার্থী বাছাই পরে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সফল হলে ভাইবা টেস্ট, লিখিত পরীক্ষায় থাকবে 90 নম্বর, এর মধ্যে 75 নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, এমসিকিউ এইসব বিষয়ে। পাটিগণিত ক্লাস 8 মানের 20 নম্বর, নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংরক্ষণ সংক্রান্ত প্রশ্ন 15 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, প্রবন্ধ লেখা 150 শব্দের মধ্যে বাংলায় প্রবন্ধ লিখতে হবে 15 নম্বর, ইন্টারভিউ থাকবে 10 নম্বর। যিনি যে এলাকায় বসবাস করেন সেখানকার বিডিও অফিসে, সিডিপিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন। কোন কোন ব্লকে দরখাস্ত নেওয়া হচ্ছে, আবার কোন ব্লকে দরখাস্ত নেওয়া চলছে, বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে খোঁজ নিন। পরবর্তী প্রশ্ন, 2023 সালের বনসহায়ক পদে নিয়োগের দরখাস্ত নেওয়া হয়, প্রার্থী বাছাই কবে হবে? উত্তর, আপাতত কোনো খবর নেই। পরবর্তী, পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর, হ্যাঁ, বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া আছে। পরবর্তী দেখতে পাচ্ছ, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেটের মেয়াদ কতদিন থাকে? সাধারণত 6 মাসের মেয়াদ থাকে। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা কী প্রশ্ন হয়? এবছর কবে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 115 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। লাইফ সায়েন্স নবম দশম লেভেল পর্যায়ে 50 নম্বর 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1 এ থাকবে 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2 এ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। ফিজিক্যাল সায়েন্স নবম দশম শ্রেণী 25 নম্বর, 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি A1 এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2 এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। 3 ইংরেজি 15 নম্বর, 15টি প্রশ্ন। অঙ্ক নবম দশম লেভেল পর্যন্ত 10 নম্বর, 10টি প্রশ্ন। 5 জেনারেল নলেজ 10 নম্বর, 10টি প্রশ্ন। লজিক্যাল রিজনিং 5 নম্বরের 5টি প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি বাংলায়। ইন্টারভিউ লজিক্যাল রিজনিং ছাড়া। উত্তর দিতে হবে এমসিকিউ শিটে। এন্ট্রান্স টেস্টে পাওয়া নম্বর দেখেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। একসঙ্গে আইটিআই ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করা যায় কি? উত্তর, না। পরবর্তী, সরকারি আইটিআই কলেজে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? উত্তর, পশ্চিমবঙ্গের 121টি সরকারি আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক, পিপি সরকারি আইটিআইতে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ে এনসিভিটি অনুমোদিত ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমে প্রায় 44টি ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। সেশন শুরু হবে আগস্টে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 23 ফেব্রুয়ারি থেকে 15 মে পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। এই ওয়েবসাইট ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।